হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো, এই টোটোটা হচ্ছে আমার, বলতে পারো আমাদের পাড়ারই এক ভাইয়ের টোটো। টোটোটা ভাড়া করা হয়েছে। আর ওই দেখো মেয়েটা দেখেছো, আমার একদম ভুল ওকে যাওয়ার জন্য বলা হয়নি, কারণ বললে হয়তো যেত। তারপরে ভাবলাম সকালে স্কুল হচ্ছিল, ওই কারণে আর বলা হয়নি ওকে। তাও যাওয়ার ইচ্ছা ছিল। তো ওরই বাবার টোটোয় যাচ্ছি, হচ্ছে বাবা কালাচাঁদতলা। সেটা হচ্ছে দেখতেই পাবে বাবার মন্দির। তা আমি ওখানে আগে খুব যেতাম। আমার বাচ্চা যখন হয়নি, আমার বাবু যখন হয়নি, তখন আগে ওই ঠাকুরের কাছে খুব যেতাম। আমি বহুবার গেছি। তা এই অনেক দূরের রাস্তা, তো তারপরে কি বলো তো বন্ধুরা, ওখানে না কোনো বাস টাস কম ওই রাস্তায়, ওই কারণে গাড়ি ছাড়া যাওয়া হয় না। তা কথা বলতে বলতে দেখো চলে এসেছি। অনেকটা পথ অতিক্রম করে টোটো ভাড়া করে যেতে প্রায় সময় লাগে তোমার। টোটোয় গেছি 1 ঘন্টা, পুরো পাক্কা 1 ঘন্টা। আর বাসে টাসে যেতে গেলে তো প্রায় ভালোই, কখন বাস আসবে এই হচ্ছে বাবার মন্দির। তা কি বলতো, আজকে বাবার পুজো হয়ে গেছে। দেখো, জানি না কোনো এক কারণে বাবার আজকে পুজো হয়ে গেছে। ব্রাহ্মণ মশাইয়ের আজকে তাড়া ছিল বললো, ওই কারণে আজকে বাবার পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে। বাবার মন্দির দেখতে পেরেছো? এই দেখো বাবার ঘর। এই আটনটায় বাবাকে নামিয়ে, যেমন আমাদের ধর্মরাজকে ঘরে পুজো করে না, সেই রকমভাবে। আর আজকে আমার ননদের যাওয়ার ইচ্ছা ছিল বলি আরও যাওয়া হয়েছে। মা ওই জন্য গাড়ি ভাড়া করেছে, তাই আমিও গেছি। আমার ননদ বললো যে মা অনেক দিন যাওয়া হয়নি, তাহলে চলো আমি কালাচাঁদতলা থেকে ঘুরে আসি। তাই যে মা বললো তাহলে সবাই মিলেই যাওয়া হোক, ওই জন্য আমার ছেলেও গেছে। মেন হচ্ছে আমার ছেলে এইখান থেকে হয়েছে, এখানে বাবার চাঞ্জল, অনেক চাঞ্জল পুষ্প এইসব চাঞ্জল খেয়ে আমার ছেলে হয়েছে বলে এইখানে আমি আসি। এই আসার একমাত্র কারণ হচ্ছে এটাই, এটা হচ্ছে বাবা ধর্মরাজ। বলতে পারো বাবা ধর্মরাজ, যে ধর্মরাজ সেই কালাচাঁদ, একই বলতে পারো। তবে এই হচ্ছে কালাচাঁদ। এর মেন ঠাকুর হচ্ছে, কি বলবো তোমাদের, আমি উচ্চারণ করতে পারি না। এর হচ্ছে ঠাকুরের মূর্তি হচ্ছে, যেটা আমরা বলি, মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারি না, তবুও তোমাদের আমি বলার জন্য বলছি। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা হচ্ছে কচ্ছপ বলে না, সেই মূর্তি পুরো। আমি তোমাদের দেখাতে পারতাম, কিন্তু বাবা যেহেতু সিংহাসনে উঠে পড়েছে, ওই কারণে তোমাদের আমি দূর থেকে ভালো করে দেখাতে পারছি না। আর ঠাকুরমশাই পুজো করে চলে গেছিলো, আবার মন্দির থেকে বেরিয়েছে আর আমরা ঢুকেছি, এই হচ্ছে অবস্থা। ঠাকুর অনেক দূর থেকে গেছি বলে ঠাকুরমশাই আবার আজকে এলো। ঠাকুর আর নামাবে না, সিংহাসনে উঠে গেছে, তবুও বাবার সামনে নাম করতে ধরে পুজো করে দেবে। ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসা হলো। তা আমি ও ঘরেতেই বাবার মহাদেবও আছে। বাবার যে বড় সিংহাসন আছে, তার পিছনে বাবার মহাদেবের মূর্তি আছে। আমি 2টো করে বাটা দিয়েছি। আমরা দুজনাই 2টো মোমবাতি, মা এনে দিল তাড়াতাড়ি করে। আর বলো না, ভীষণ তাড়াতাড়ি। আর এইরকম কোনো দিন হয় না, কিন্তু বাবার নিয়ম হচ্ছে 10টায় ঘর খুলে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে 11টায় বাবার পুজো হয়। এটাই কিন্তু আমি আজীবনকাল জেনেছি। আমার ছেলে যা 10 বছর বয়স, আর আগে থেকে আমি যাচ্ছি। আমি কিন্তু এটাই জানি, কিন্তু জানি না বিশেষ কারণে আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। প্রায় 10টা বাজার আগে পুজো কমপ্লিট। আর আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি 9:45, ওখানে পৌঁছাতে 10টা বেজে গেছে, জানো তো। কারণ বাজার হাট করা ছিল না, ঠাকুরের যে ডালা সাজাবো, ফল টল কিনেছি বাজারে। তারপরে বাবার একবারে বাড়ি থেকে বেরিয়ে ফল কিনেছি, তারপরে একদম গাড়ি টানা চলে গেছে। দাঁড়ানোর তো কোনো সিন নেই। দেখো, এটা হচ্ছে 12 মাস ঢাক থাকে, পুজোর সময় বাজে। বাবার আটচালা, বাবার পুজো হয় হচ্ছে আমাদের বুদ্ধ পূর্ণিমায় যখন পুজো হয় না, তখনই বাবার পুজো হয়। আমি জানতাম না। আমার ছেলের যখন অন্নপ্রাশন ছিল, তখন হচ্ছে আমাদের বুদ্ধ পূর্ণিমা পুজোর কদিন আগে, আমাদের উপোসের দিন এরকম হবে হয়তো, না হবিষ্যের দিন মনে হয় আমার ছেলে চুল দিতে এসেছিলো। তাই আমি জানলাম বাবার পুজো সেই তখন হয়, নাহলে আমি কিন্তু জানি না। আমার ছেলেকে নিয়ে এসেছি চুল দেওয়ার জন্য, তখন দেখছি বাবা ওই আটচালাতে নামিয়ে বাবা সন্ন্যাসী হয়েছে প্রচুর, জানো না। আর এই বাবা শুধু পদ্ম ফুলে সাজানো, জানো না। আমাদের বাবা যেমন রজনীগন্ধা, মালা টালা সমস্ত রকমই চলে, কিন্তু এই বাবার হচ্ছে শুধু পদ্ম ফুলের। কি অপূর্ব দেখতে লাগছে, জানো না। আমার সিংহাসনটা একই রকমভাবে নাকি বললো, ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে একই রকমভাবে বাবা আমাদের ধর্মরাজ যেমন গায়ে গায়ে ঘোরে, এরকম বাবাও নাকি অনেক বাড়িতে ফল টল করে, যাই হোক এরকম বললো। আর এই হচ্ছে বাবার মন্দির। আমরা
আবার রওনা দিচ্ছি। কী করবো, পুজো হয়ে গেছে, বাবাকে আর মানে স্নান করানো এইসব তোমাদের দেখাতে পারলাম না, দুর্ভাগ্য। যদি আমি আবার, তো আমার আসার ইচ্ছা আছে, যাই হোক আমি আসি, কিন্তু এই গাড়ির অবস্থার জন্য না মানে যাতায়াতের মানে অসুবিধার জন্য আসা যায় না। সবসময় কি গাড়ি ভাড়া করে আসা যায় বলো? আসা যায় না। এটা হচ্ছে বাবার আর একটা আটচালা, সবাই বসে আছে দেখো, এখানে সবাই বসে থাকে, আমার যেমন ধর্মরাজের আটচালা সেই রকম। বাবার এরিয়াটা প্রচুর বড়, প্রচুর বড়। এই হচ্ছে বাবার তো আর মানে জায়গা দেখো, আমাদের টোটো ছেড়ে দিয়েছে, মানে আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি। দেখলাম যে বেশিক্ষণ ওয়েট করে কী হবে বলো, যদি তাড়াতাড়ি বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে তো রান্না বান্নার ব্যাপার আছে, কিছু রান্না করে এসছি, আমি জানি দেরি হয়। এই হচ্ছে বাবার পুকুর। এই আমি যখন আমার বাবু হয়নি তখন এই পুকুরে আমি স্নান করে বাবার চান জল খেতাম। তা এই পুকুরের একটা না আমার জীবনের একটা রহস্য আছে, তোমাদের অন্য আর একদিন ভিডিওতে বলবো। তো ছোট্ট করে বলে যাচ্ছি, এই পুকুরে আমি প্রায় 3-4 বার স্নান করে বাবার চান জল খেয়েছি। লাস্ট হচ্ছে 4 বারে স্নান করার সময় আমার একটা সোনার কানের হারিয়ে গেছিলো, জানো তো। কিন্তু কী মহিমা বলো তো বাবার, সেই দিনকে পাইনি, আমি বাড়ি এসেছি। আর এই গ্রামের লোকেরা এত ভালো, আমার সোনার কানেরটা ওরা খুঁজে আমাকে ফোন নাম্বার নিয়ে রেখেছিলো আমার। তা ফোন করেছিল যে দিদিভাই তোমার কানেরটা আমি পেয়েছি, তুমি এসে কানেরটা নিয়ে যাও। আমি তার পরের দিনই জানো তো কানেরটা আনতে গেছি। আর সেই বৈশাখ মাসটা হচ্ছে বৈশাখ মাস, জানো না। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে শুয়েছি, আর ফোনটা করেছে যে দিদিভাই তোমার কানেরটা পেয়েছি, কানেরটা নিয়ে যাও। কানেরটা পেয়েছি একটা ছোট্ট ভাই, জানো না। আমার কানেরটা খুঁজতে গিয়ে ওরা বললো নাকি প্রচুর এই পুকুরে মানে অনেকে স্নান করতে আসে, অনেক সময় হয় না বাচ্চা স্নান করাতে এসে বাইরে মল টল হারিয়ে গেছিলো, অনেক কিছু পেয়েছিল। যাই হোক, সবথেকে মানে আশ্চর্যের বিষয় কী বলতো, সোনার জিনিস বলে কথা। তা এত ভালো, আমি মানে এই জিনিসটা দেখে আমি বুঝতে পারলাম গ্রামের লোক যে এত ভালো। মানে আমাকে ফোন নাম্বারটা নিয়েছি, কিন্তু আমাকে ফোন করে আবার পেয়ে গেছে, সেটা আমাকে বলার পর আমি তো আনতে গেছি, ওদের মিষ্টি দিয়ে এসেছি, তারপর ঠাকুরকে পুজো দিয়েছি। দেখো সোজা বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পথে ছেঁড়া পরোটা খাবো বলেছিল আমার ছেলে, তার জন্য ছেঁড়া পরোটা কিনেছি, আর আমাদের জন্য চপ কিনে নিয়ে এসেছি। তাহলে চলো, খিদেও পেয়েছে, খেয়ে নিই। তারপরে রান্নাবান্না করব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এই মুড়ি খেতে খেতে চপ দিয়ে। আর তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে। টাটা।